সবাইকে বলতে হবে যে আমাদের বাড়িতে যিনি আছেন তিনি কিন্তু আসল ডালমার নন, তিনি অন্য কেউ। সবাইকে সাবধান করতে হবে প্লিজ, ইটস ভেরি ভেরি আর্জেন্ট। আস্তে আস্তে, আপনি প্রথমত একটু শান্ত হন, আমার কথা একটু মন দিয়ে শুনুন। না, আমরা বাড়ির কাউকে এখন কিছু জানাতে পারবো না। কিন্তু কেন? আমাদের আগে জানতে হবে যে এই লোকটা যে ডালমার নয় সে আসলে কে, কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে। ঋত্বিকের ক্যাফেতে ঢুকে গেছে হঠাৎ করে, আমাদের বাড়ি অবধি পৌঁছে গেছে। দেখুন মিস্টার সেন, আমাদের কিন্তু ভুললে চলবে না। আমরা কোর্ট কেসটা জিতে গেছি ঠিকই, কিন্তু মনিকাকে কিন্তু পুলিশ এখন অ্যারেস্ট করতে পারেনি। আর যতদিন না মনিকাকে পুলিশ অ্যারেস্ট করতে পারছে ততদিন আমরা বা আমাদের ফ্যামিলির কেউই সেফ না। মনে আছে কয়েকদিন আগেও দিদির উপর অ্যাটাক করেছিল সৌমেনদা। আর আমাদের জানতে হবে যে এই লোকটা মনিকা বা সৌমিনদার হয়ে কাজ করছে না, বা এই লোকটা থ্রুতে যদি আমরা মনিকা বা সৌমিন অব্দি পৌঁছতে পারি তাহলে। আর এই লোকটা যদি ডালমার না হয় তাহলে আসল ডালমার কোথায়? কিন্তু উনি যদি এই ব্যাপার আমাদের চোখকে ফাঁকি দিয়ে দুজনে মিলে এখানে এসে গল্প করছিস? বাড়ির ভেতর এমন দেখায় যেন একে অপরকে সহ্যই করতে পারছে না, সারাদিন ঝগড়া করছে, আর এখানে এসে প্রেম করা হচ্ছে। দাঁড়াও, দিদিকে বলছি। আচ্ছা বৌদি, আমি বলছিলাম যে তুমি আমার এই হ্যান্ডসাম দাদাটাকে বিয়ে করবে না বলেছো, আর কি কি ওই 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 বিদেশি বাদরটাকে বিয়ে করবে না কি? হ্যাঁ, তাহলে তুমি এখানে কি করছো, এত রাতে কি করছো? হ্যাঁ হ্যাঁ, এই দাদা জানিস তো, শোন না, আমাকে দিদি বলছিল যে কিছুক্ষণ আগে ওদের মধ্যে নাকি তুমুল ঝগড়া হচ্ছে। হ্যাঁ, আমাকেও দিদি বললো নাকি তুমুল ঝগড়া হচ্ছে, কিন্তু এখানে তো এসে দেখছি ফুল উল্টো। দাঁড়া তো একটু বলে আসি। বলছি দা ভাই, তখন তো খুব আমাকে বেইমান টেইমান বললি, আর এখন এই রাতে গার্ডেনের ছাতার তলায়? না স্যার, মানে আমি জাস্ট আস্কিং, কি করছিলি ছাতার তলায়? আমি বুঝে গেছি। না 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 না, প্লিজ ডোন্ট এক্সপ্লেইন। আমি বুঝে গেছি। তোমরা কি বুঝেছো কি হচ্ছে? কি রে দিভাই, কাল তো তোর মেহেন্দি, সৌনকের সাথে তোর বিয়ে, তাই এত রাতে গার্ডেনে পর পুরুষের সাথে তোকে কি মানায় বল? ও বৌদি শোনো না, সিরিয়াসলি আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার ডিসিশনটা পাল্টে ফেলেছো তো? হ্যাঁ, তুমি তাহলে দাদা ভাইকে বিয়ে করছো, ওই বাদরটাকে না? প্লিজ প্লিজ, হ্যাঁ বলো প্লিজ। এক মিনিট ডিসিশন পাল্টে ফেলেছো মানে? না 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 না, বিয়ে তো আমি সৌনককেই করব। পরশু আমার গায়ে হলুদ, কালকে আমার সঙ্গীত আর মেহেন্দি। তোমরা প্লিজ আয়োজন শুরু করো। হ্যাঁ, বিয়ের কথা শুনেই ডালমারের কথা বলে গিয়ে নেচে উঠলেন? নাচবো তো অবশ্যই। কালকে হবে দুটো জিনিসের আনন্দ, এক আমার সঙ্গীত আর মেহেন্দির, আর দ্বিতীয় ওই নকল ডালমারের পর্দা ফাঁস। অনুষ্কা 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 বলছি যে মেহেন্দির লোকদেরকে জানানো হয়েছে তো, ঠিক সময় চলে আসবে? হ্যাঁ হ্যাঁ রুশাদি, আমি সবাইকে বলে দিয়েছি, সবাই ঠিক টাইম মতো চলে আসবে। আরে বাবা, আমার দিভাইয়ের বিয়ে বলে কথা, আমি পান থেকে চুন খসতে দেবো না, তুমি দেখো। এক্স্যাক্টলি, আমারও একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা। মেহেন্দি বিয়েতে ওকে এত সুন্দর করে সাজতে হবে যেন সবাই হাঁ করে তাকিয়ে থাকে। বিয়ের আনন্দ তো ধরছেই না দেখছি। হ্যাঁ, এখানে ওখানে নেচে বেড়াচ্ছেন। বিয়ে করার জন্য খুব খুশি না? খুব মজা পেয়েছেন না আপনি? হ্যাঁ, মজা হবে না? অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি না, আমার মনটা নাচছে, আমার বিয়ে বলে কথা। প্রথমবার কোনো রক্তচোষা বাদুরকে ছেলে একটা নর্মাল সুপুরুষ হ্যান্ডসাম ডাক্তার ছেলেকে বিয়ে করছি, তার উপর এনআরআই। দেশ বিদেশে ঘুরবো, আমাকে ভালো ভালো গিফট দেবে, উফ কি মজা। খুব মজা। আর তাছাড়া একটা অ্যাডভাইস দেবো মিস্টার সেন, দেখুন আপনার বিয়েটা হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই, তাই একটা অ্যাডভাইস, আমার বিয়েতে ফাটিয়ে মজা করে নিন, কেমন? এই অনুষ্কা 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 বলছি তুই গেস্ট লিস্টটা একবার চেক করে নে। হ্যাঁ, কাকে কাকে বলতে হবে আমি বলছি, আমি নামগুলো বলছি, তুমি মেলাম। মিস্টার দত্ত, মিস্টার রায়, নিহারিকা,
আশুতোষ, মিস্টার চ্যাটার্জি, ক্যাফের লোকজন, ক্যাফে স্টাফ, আর হচ্ছে আমাদের আরএস এন্টারপ্রাইজে কিছু ক্লোজ স্টাফকে বলা হবে, বুঝলি তো? আচ্ছা শোনো না, বলছি যে আমাদের কয়েকজন গেস্ট রয়েছেন, ওদের নামটা একটু লিখে হ্যাঁ নাও ম্যাম, না? বলুন বলুন। হ্যাঁ বলছি মৃদুলা বৌদি আর মমতা দি। ঠিক আছে। ও কাকিমণি এনাদের সবাইকে তো আমাদেরকে কল করে ইনভিটেশন দিতে হবে, কারণ এখন তো কার্ড ছাপানোর সময়টাও নেই। কি করে আচ্ছা, আমি বলছি কার্ড ছাপানো নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, কারণ আমি এক্ষুনি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। আরে ফোনে পাঠিয়ে দেবো সবাইকে কার্ড, ওই আমি card করে দিবি? দিচ্ছি। আমি করে দিচ্ছি। নিহারিকার একজন চেনা আছে, আমি বলে দিচ্ছি। ও ভগবান, এইটুকু সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট কি করে করব আমি? হ্যাঁ, হয়ে যাবে, টেনশন নিও না, আমার মনে হয় হয়ে যাবে। ঠিক আছে। ম্যাডাম বরের শেরওয়ানি মাপটা নিত তো যে? দাদা বর তো এখন এখানে নেই। ও এক মিনিট, আসুন আপনি আমার সাথে। আপনি ওনার মাপ নিয়ে নিন। হ্যাঁ না না না, এক মিনিট আমার মাপ কেন নেবে? ওয়ান সেকেন্ড। এক সেকেন্ড, কেন নেবে না? তোরা সৌরভের চেহারার মধ্যে খুব একটা তোর ডিফারেন্স কিছু নেই না, শুধু তোর থেকে একটু হাইটে শর্ট হবে আর চেহারাটা মোটামুটি একই। না না, তোর মাপ নিলেই হয়ে যাবে, আপনি ওর মাপটা নিয়ে দিদি নিন। হোয়াট আর ইউ সেইং? কি তো এক সেকেন্ড, তোমাদের মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? ভাই। আমার সাথে ওর তুলনা করছো তুমি? আপনি মাপটা নিন তো। আপনি চুপ, শান্ত হয়ে দাঁড়া, শাটা। দিদি দিদি এসব কি হচ্ছে দিদি? কি হচ্ছে? লাস্ট মিনিটে তুমি এভাবে দল পাল্টে ফেলবে? তুমি বলেছিলে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, আর তুমি লাস্ট মিনিটে এভাবে মিস বৃষ্টি বাড়ির দল জয়েন করে ফেলবে? তুমি ঋতিক তোমরা সবাই আমার সাথে বেইমানি করেছো দিদি। আরে না নো দিস ইজ নট ফেয়ার, দিস ইজ জাস্ট নট ফেয়ার দিদি। ইউ ভাই, guys trust just me, না। তুই জানিস ভালো করে আমি সব থেকে তোকে বেশি ভালোবাসি, কিন্তু এটাও তো ঠিক বল, আমার রক্তের টান, আমি কি করবো? ম্যাডাম বিলটা বিলটা আপনি ওনাকে দিয়ে দিন। হ্যাঁ? আচ্ছা আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। রাখ এটা, কারণ কালকে তো শেরওয়ানিটা তোকেই আনতে যেতে হবে। বাট ওয়াই? কেন? মানে এই বাড়িতে সবাই নিজের মতো করে দায়িত্ব নিচ্ছে, আর তুই কিছু নিবি না? তা তোকেও তো কোনো দায়িত্ব নিতে হবে। লিসেন, কালকে মানে বিয়ের দিন তুই একটা কাজ কর, বরের গাড়ি সাজানোর দায়িত্বটা তুই নিয়ে নে। ওই 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 বিদেশি বাদরের গাড়িটা আমি সাজাবো? আমি সরি দিদি, আমি সব করতে পারছি না, প্লিজ এটা না রাখো। এক মিনিট, কেন পারবি না? সবাই তো রেসপন্সিবিলিটিস নিচ্ছে, তুই কেন নিবি না? আর প্রিয় ছোটবেলার বন্ধু কার? তোর তো। ওর পছন্দ অপছন্দ নিশ্চয়ই তোর ভালো করে জানা আছে। না না, আমি না তো শুনবো না। ও শুধু গাড়ি সাজানো কেন ভাই, তত্ত্ব সাজানো থেকে শুরু করে ফিরে ধরা, অনেক কাজ বাকি। তুই না বললে তো চলবে না, তোকে থাকতেই হবে। দিদির মুখের ওপর কিছু বলতেও পারছি না, কিন্তু এটা কি টর্চার শুরু করেছে এরা? আমি মিস বৃষ্টি বাড়ির বিয়েতে এসব করব? ভাই শোন না, দেখ রাগ করিস না, আমি তোকে সত্যি ভীষণ ভালোবাসি, কিন্তু ও তো আমার নিজের বোন বল, আর আমার একটা মাত্র বোনের বিয়েতে আমি না সত্যি চাই না কোনো রকম ত্রুটি থাকুক, সেটা তো আমাকেই খেয়াল রাখতে হবে। রুষা কিন্তু একদম ঠিক বলেছে। দেখো যখন ওরা ঠিকই করেছে বিয়েটা করবে, তখন তো সবাইকেই দায়িত্ব নিতে হবে, তাই না? টুবাই, তোকেও দায়িত্ব নিতে হবে। দেখ তোর বাবা কাকা এখন নেই এখানে, তো বাবা কিন্তু যাওয়ার সময় বলে গেছে ব্রিজেশ দা ছোট মেয়ের বিয়েটা পুরো আমাদের বাড়ির মেয়ের মতো করে দেওয়া হবে, ধুমধাম করে, সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। হ্যাঁ এই টুবাই, দেখ তো এই হারটা কিরকম, ভাবছি এটা দিয়ে ছেলেকে আশীর্বাদ করবো, ভালো না? নিজের মা বাবাই যখন আমার দলে নেই, তখন বাইরের লোকদের কি বলবো? সবই আমার কপাল। ঠিক আছে, আমিও দেখবো আমার থেকে ভালো মিস বৃষ্টি বাড়িকে কে রাখতে পারে।